through the world and dances in rhythmic measures. It is the same life that shoots in joy to the dust of the earth. In numberless blades of grass and breaks into tumultuous webs of leaves and flowers. It is the same life that is rocked in the ocean river of bark and lake, in ache and in flow. I feel my limbs are made glorious by the touch of this world of light, and my pride is from the light throb of ages, dancing in my heart this moment. That's it. संयुक्त करके श्रीमद् ठाकुर बोलती हुई कविता पंच नदीर तीरे बेनी पाकाइया शिरे देखिते देखिते गुरुर मंत्रे जागिया उठेছে সেই নির্মম নির্ভীক হাজার কণ্ঠে গুরুজির জয় ধ্বনি দিয়েছে দিক নতুন জাগিয়াসি নূতন সার সূর্যের পানে চাকির নির্দিনে অলক নিরঞ্জন মহারাব উঠে বন্ধন টুটে করে ভয় ভঞ্জন বক্ষের পাশে ঘন উল্লাসে বসি বাজে ঝনঝন পাঞ্জাব আজি গরজে উঠিল অলক নিরঞ্জন এসেছে সে একদিন লক্ষ পরাণে সংখ্যা না জানে না রাখে কাহারে জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহী পঞ্চ নদী গিরি দস্তি এসেছে সে একদিন দিল্লি প্রাসাদ দুটে কথা বারবার বাদশা দাদার তন্দ্রা জিতেছে ছুটে কাদের কণ্ঠে গগন মন্থে নিবিড় নিশিত টুটে কাদের মশালে আকাশের ঘরে আগুন উঠেছে ফুটে পঞ্চ নদীর তীরে ভক্ত দেহের রক্ত লহরী মুক্ত হইল কি লক্ষ বক্ষ চিরে ঝাঁকে ঝাঁকে প্রাণ পক্ষী সমান ছুটে যেন নিজ নীরে বীরগণ জননীরে রক্ত তিলক লড়াতে পড়ালো পঞ্চ নদীর তীরে মোগল শিখের রণে মরণ আলিঙ্গনে কণ্ঠ পাকড়ি ধরিল আকড়ি দুই জনে দংশন ক্ষত সেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ শনে সেদিন কঠিন রণে জয় গুরুজি ফাঁকে শিখবি সুগভীর ঈশ্বরে মত্ত মোগল রক্ত পাগল দিন দিন গরজনে গুরুদাসপুর গড়ে বন্দা যখন বন্দী হইল তুরানি সেনার করে সিংহের মতো শৃঙ্খলগত বাকি হয়ে গেল ধরে দিল্লি নগর পরে বন্দা সমরে বন্দী হইল গুরুদাসপুর গড়ে সম্মুখে চলে মোগল সৈন্য উড়ায় পথের ধুলি ছিন্ন শিখের মুন্ড লইয়া বর্ষা ফলকে তুলি শিখ ৭০০ চলে পশ্চাতে বাজে শৃঙ্খল গুলি রাজপথ পরে লোক নাহি ধরে বাতায়ন যায় গুলি শিখ গড় যায় গুরুজি জয় পরামিত ভয় গুলি মোগলের শিখে উড়ালো আজকে দিল্লি পথের ধুলি পড়ি গেল কারাকারি আগে কিবা দান করি দেখ দান তাড়াতাড়ি দিন গেল গ্রামে ঘাতকের হাতে বন্দিরা সারি সারি জয় গুরুজি কৈশোরী সপ্তাহকালে ৭০০ প্রাণ নিঃশেষ হয়ে গেলে বন্দার বলে কাজী দিল তুলে বন্দার এক ছেলে কহিল ইহারে পতিত হইবে নিজ হাতে অবহেলে দিল নাম বলে কিশোর কুমার বাধা তার বন্দার এক ছেলে কিছু না কহিল বাণী বন্দা সুধীরে ছোট ছেলেটিরে লইল বক্ষে টানি ক্ষণকাল তরে মাথার উপরে
রাখে দক্ষিণ পানি, শুধু একবার চুম্বিল তার রাঙা উষ্ণ, তারপরে ধীরে কোটি মাস হতে ছুরিকা খসায় আনি, বালকের মুখ চাই গুরুজির জল, কানে কানে করে পুত্র ভয় নাহি, নবীন বদনে অভয় কিরণ জ্বলিত উৎসাহী, কিশোর কণ্ঠে কাঁপে সবাতল, বালক উঠিল গাই, গুরুজির জল কিছু নাহি ভয়, বন্দার মুখ চাই। বন্দা তখন বাম বাম পাশ জড়াইল তার গলে, দক্ষিণ করে ছেলের পক্ষে ছুরি বসাইল বলে, গুরুজির জল কহিলা বারো লুটালো ধরণী, সভা হল নিস্তব্ধ, বন্দার দেহ ছিনিল খাতক সাঁড়াশি করিয়া দগ্ধ, স্থির হয়ে বীর মনিল না একটি কাতর শব্দ, দর্শক জন মদিল নয়, সভা হল নিস্তব্ধ। সেদিন সারো দিবাবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল শরীরে নাহিয়া, পুষ্প প্রদীপ ফালান বাহিয়া, রাজমহিষী চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি, শিহরি সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্থ রচনা, সুরের উপরে পরিবেশে জনা, অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুট, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকু, আঁকিতেছিল সে যত্নে সিঁদু, সীমান্ত সীমাবন, শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে, এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাপ, অস্তরবীর রশ্মি আভার খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসিয়ে কাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী, চমকি উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে, শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানী তার কানে কানে, রাজা আদেশ আজই কেনা জানে, এমন করে কি মরণের পানি ছুটিয়া চলিতে আছে, দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, হে পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভু পূজার সময়, শুনি ঘরে ঘরে কেহ পায় কেহ দেয় তারে গান, দিবসে শেষ আলোক মিলালো নগর সৌধ পথ, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন, রাজ দেবালয় ঘরে শারদ নিশি স্বচ্ছ দিবিরে, তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে আন বন্দিরা ধরে সন্ধ্যার দান, মন্ত্রণা সভা সমাধান দাঁড়িয়ে কালিয়া বলে, এমন সময় হেরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে, জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো, মুক্ত কৃপালে পুররক্ষক তখনই ছুটিয়ে আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার করে করিস আরতি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি ভূতের দাসী, সেদিন শুদ্ধ পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীতে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিড় চোখে শেষ আরতি শিখা। অসাধারণ কবিতা কয়েকটা, একটা তো বুঝতে পারলে যে মোগলদের সম্মুখে শিখতে লড়াই,
নিজের ধর্ম তারা দিতে চায় না, সেখানে তারা কিন্তু অতিথি ছিল। সে বান্দার বন্দার কথা যে বলছে। আর একটা হচ্ছে যে এটা ঐতিহাসিক কথা, অজাতশত্রু এসে বৌদ্ধ ধর্ম রাষ্ট্র থেকে নির্মূল করতে চেয়েছিলেন। তার বাবার মতো বিম্বিসারের মতো বৌদ্ধ ধর্মের তিনি অনুরাগী ছিলেন না। তাই জন্য শ্রীমতী বৌদ্ধ ধর্মের পূজারী, বুদ্ধদেবের পূজারী, সে কিন্তু সে কথা মানেনি, তাই তাকেও প্রাণ দিতে হলো। সেটা কিন্তু অজাতশত্রু বৌদ্ধ ধর্ম নিয়েছিলেন, এগুলো মনে রাখতে হবে। তাই এই জিনিসগুলো, এই ইতিহাসগুলো, মানে এই যে ধর্মের উপরে সমস্ত কিছু, মানুষ নির্মম অত্যাচার করে ধর্মকে বিলুপ্ত করতে পারে না, আবার মানুষকে সেবা করাই হচ্ছে আসল ধর্ম। রবীন্দ্রনাথ বাবা করে বলে গেছে। তা সেই জিনিসগুলো সবসময় মনে রাখতে হবে। মানুষ হচ্ছে আসল, ধর্ম তারপরে। মানুষ এনেছে গ্রন্থ, আমি মানুষ ধর্ম। রবীন্দ্রনাথের আর প্রিয় শিষ্য কাজী নজরুল ইসলামের কথাটা তিনি বলেছিলেন, লিখেছিলেন, এটা মনে রাখতে হবে। যাই হোক, আজকে এই অনুষ্ঠানে শিক্ষক মহাশয়ের উদ্যোগে এটা হয়েছে, তোমরা এসেছ, তোমাদের তো অসংখ্য ভালোবাসা, অভিনন্দন। এবং যে বালিকা বিভাগের প্রধান শিক্ষিকা মহাশয়া যে এখানে এসেছেন, তাকেও আমরা ধন্যবাদ, অভিনন্দন জানাই। এবং তার সঙ্গে সঙ্গে যারা বালিকা বিভাগে উপস্থিত সবাইকে আজকে আমাদের কবিগুলি জন্মদিনের শুভেচ্ছা জানাই। আমি অভিজিৎকে বলবো আর একটা কবিতা বলতো, যে রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বললে তোমরা স্মরণ করবে। রবীন্দ্রনাথ ঠাকুর যবে মারা যান 1941 সালে, তার আগের দিন বসে কবিতাটা লিখেছে। কবিতার নাম অসমাপ্ত। কবি রবীন্দ্রনাথ ঠাকুর। বলো তারে বলো, এতদিন তারে দেখা হলো, তখন বর্ষণ শেষে ছুঁয়েছিল রুদ্র এসে, পূর্ণ লিখিত গুরুরের ধুলো বনের মন্দিরের মাঝে, তরুর তন্দুরা বাজল, অনন্তরে উঠি স্তবগান, চক্ষে জলে বহে যায়, নস্য হল বন্দরায় আমার বৃন্নিত মনোপ্রাণ। দেবতার বর কত জন্ম কত জন্মান্তর, অবক্ত ভাগ্য রাতে লিখেছে আকাশ পাতে। এ দেখা রাষ্ট্রচক্ষুষ অস্তিত্বের পারে পারে, এ দেখা বারাত তারে, বইরা দিয়েছি রক্তের প্রবাহে, দূর শূন্য দৃষ্টি রাখি, আমার উন্না রাখি। এ দেখার দৃঢ় গান গাহে, বলো আজি তারে, চিনিলাম তোমারে আমারে। হে অতিথি চুপে চুপে, বারংবার ছায়া রূপে, এসেছো কঙ্কিত মোড় দ্বারে। গত রাতে চৈত্র মাসে, প্রচ্ছন্ন পুষ্পের বাসে, কাছে আসা নিঃশ্বাস তোমার স্তম্ভিত পড়েছে জানি, আমার গুন্থন খানি কাদাইছে সে তারে তারে। বলো তারে আজ, অন্তরে পেয়েছি বড় লাজ। কিছু হয় নাই বলা, বেঁধে গিয়েছিল গলা, ছিল না দিনের যোগ্য সাজ, আমার বক্ষের কাছে পূর্ণিমা লুকানো। সেই দিন দেখেছে শুধু আমার, দিনে দিনে অর্ঘ্য মম পূর্ণ হবে প্রিয়তম। আজই মোর বড় ক্ষম। নমস্কার। আর কেউ তোরা একটু কিছু বল না রবীন্দ্রনাথ সম্পর্কে বল। রবীন্দ্রনাথ ঠাকুর আমার প্রিয় কবি আছে, ওর জন্য আমি তো বলছি যে 4টে লাইন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মদিন হয়েছিল 7 মে 1861 সালে, আর ওর মারা যান 7 মে 1941 সালে। ও অনেকই কবিতা, গল্প, নাটক লিখেছিলেন, আর নাটকে তো অনেক মজা এসেছিল আমার পথে। কি বলবো রবীন্দ্রনাথ ঠাকুর জন্য সবাইকে ভালো প্রিয় আমার রবীন্দ্রনাথ। তুই আয়। শিশুদের রবীন্দ্রনাথ সম্বন্ধে কিছু বলো, রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে কিছু বলো। শুভদীপ, রবীন্দ্রনাথ ঠাকুর প্রিয় ঠাকুর, নাটক লিখেছে, বইতে তার কবিতা নাটক পড়ি, ভালো লাগে পড়ি, আনন্দ। 105তম ছেলে থেকে নিতে হবে, হিসাব করে বলছি। আচ্ছা,
আর শুভদীপ বসাক অর্থাৎ ধনী লগ্নে কিছু বলবেন, এটা হয় না। হ্যাঁ, তাহলে কবিগুলোর জন্মদিনে সামগ্রিকতা আসতে হবে, ঠিক আছে? এসো। আমি আগে বলছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ফুলকবি। কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দিবি তুই মালি, হয় সে কেমন করে? গাছের ভিতর থেকে করে ওরা যাওয়া আসা, কোথা থাকে মুখ ডেকে, কোথা যে ওদের বাসা? থাকে ওরা কাল পেতে, লুকালো ঘরের কোণে, ডাক পড়ে বাতাস হতে। কি করে সে ওরা শোনে? দেরি আর শয় না যে, মুখ মেজে উঁকি মারে, দেখি তো কেমন আছে রঙিন ফুলের সাজে। নমস্কার। তোমরা বলো রবীন্দ্রনাথ ঠাকুরের ওইটা সহজে একটু কঠিন পরীক্ষার থেকে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরদাদার নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদাদা মহাশয়ের নাম কি? এবার সোজাটাই আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম কি ছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। হাতে দাও। রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কত সালে? শান্তিনিকেতনের ব্রহ্মচার্য আশ্রম তৈরি করেছিলেন সেটা কত সালে? 1900। আমি বলে পড়িয়ে দিচ্ছি। আরে তো রেখে লিখলাম 1914 না 1901 সালে। এইটা কোশ্চেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটা কবিতার নাম বলো যেই কবিতাতে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলা হয়। আফ্রিকা। আবার ঠিক কোনটা বলছিস? আফ্রিকা। এই দুজন দুজন প্রথম হয়ে গেছে, আর কিছু করার নেই। বলতে পারবে? প্রথম একবার ছোটবেলা লিখেছিল, ওর থেকে ছোট বয়স পারবে না। আচ্ছা, এরপরে বলো একটা অনুষ্ঠানে একজন মনীষী তাকে বরণ করা হয়েছে মালা দিয়ে। সেই মনীষী মালাটা রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় পরিয়ে দিয়েছিলেন। বলে এই মালাটা ওর কাছেই আমার কাছে, ওর কাছে যাওয়াই ভালো, কারণ এই ভবিষ্যতে হবে এই সাহিত্য জগতের সেরা। আমাদের দেশে, আমাদের বাংলার, আমাদের দেশে সাহিত্য জগতের সেরা। ওনারই এটা পাওয়ার কথা বলে উল্টে সে মালাটা করে নিয়েছিল। এটা ক্লু দিলাম। হ্যাঁ, তার লেখা গানও আমাদের কবিতা। ঠাকুরের পুত্রের নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাস কিন্তু ঠাকুর। এবার স্যার বলে শেষ করতে পারে। 30 মিনিট হলো, 45 মিনিট সব মিলিয়ে যথেষ্ট না পর্যন্ত কয়েকজন মিস্টার। যাই হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথের একটি গানে কয়েকটি লাইন জানিয়ে গিয়ে আমি আজকের প্রোগ্রাম শেষ করতে বলবো। সুচয় বন্দ্যোপাধ্যায় শিক্ষক অনুষদে রবীন্দ্রনাথের জাস্ট কয়েকটি লাইন। আমি পথ ভুলায় এক পথি এসেছি, সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনাকি। আমি পথ ভুলায় এক পথি এসেছি, চিনি তোমায় চিনি নবীন পান্থ, বনে বনে ওরে তোমার রঙিন বসন কান্ত, তোমার ফাগুন প্রাতের উতর চরিত্র রাতের খুশি, তোমার পথে আমরা ভেসেছি,
পথ ভুলায় পথি এসেছি, আমি পথ ভুলায় পথি এসেছি। ঘর ছড়াই পাগল ডাকে, এমন করে কে গো ডাকে করুণ গুঞ্জরি। যখন বাজিয়ে বিনা বনের পথে বেড়াই সঞ্চরি, আমি তোমায় ডাক দিয়েছি কোময় উদাসী, আমি আমের বঞ্জরি। তোমায় চোখে দেখার আগে, তোমার স্বপন চোখে বালাগে, আমি পথ ভুলায় পথিকে এসেছি। না চিনিতে ভালোবেসেছি, আমি পথ ভুলায় পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চাঁদনি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভুলায় পথিকে এসেছি। আমি তোমায় চিনি গো নবীন করবি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? পথ ভুলায় পথিকে এসেছি। সন্ধ্যা বেলার চামেলি গো, সকাল বেলার মল্লিকা, আমায় চেনো কি? আমি পথ ভুলায় পথিকে এসেছি। ধরুন কিছু লাইন এদিক ওদিক হয়ে গেল, হঠাৎ ভুলে যাচ্ছি।